كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমার সম্মানিত উপস্থিতি সদর সাবর ঘোষণা মতে এই তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা যে অনুমোদন রিকগনিশন উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নাদওয়াতুত তামিরর শিক্ষা বিভাগ থেকে দেওয়া হয়েছে সিটি খান থেকে খেয়াল করছেন এলাকাবাসী আপনারা শুনলে খুশি হইবা এর লাগে আমি ফড়িয়া শুনাইতাম ইংরেজি ভাষায় সিটি আমি হুবহু ওখান ফড়িয়া শুনাইয়া বুঝানোর দরকার নাই মোট কথা উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নাদওয়াতুত তামিরর শিক্ষা সম্বন্ধে একটা কমিটি আছে এই কমিটির সভাপতি হইলা সবসময় বর্তমান আমিরে শরীয়ত সাহেব এখন এই কমিটির সভাপতি বর্তমান আমিরে শরীয়ত হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব সেক্রেটারি শিক্ষা বিভাগের সেক্রেটারি বদরপুর নবীনচন্দ্র কলেজের প্রফেসর ডাক্তার মাওলানা ফজলুর রহমান সাহেব প্রান্তন দশজনের দস্তখতে এই সিটি একটা কমিটি আছে এই কমিটিয়ে এই মাদ্রাসা আপনার মাদ্রাসারে এমারতে শরিয়ার অন্তর্ভুক্ত হিসাবে অনুমোদন দিছে ও কথাটা ইংরেজিতে আমি পড়িয়া শুনাই দিয়া নর্থ ইস্ট ইন্ডিয়া এমারতে শরিয়া এন্ড নাদওয়াতুত তামির অফিস বদরপুর ডিস্ট্রিক্ট করিমগঞ্জ আসাম ইন্ডিয়া রেজিস্টার্ড নম্বর অত মেমো নম্বর অত তারিখ 22/5/2017 ইংরেজি টু দি সেক্রেটারি ইসারকার তৈয়বিয়া মাদ্রাসা পোস্ট অফিস কোটামনি পিন 788728 ডিস্ট্রিক্ট করিমগঞ্জ আসাম রেফারেন্স your proposal for recognition dated 16/3/2017 subject provisional recognition. Dear sir, with reference to the above, I would like to inform you that North East India Emarate Sharia and Nahdwatul Ta'mir in its meeting held on 19/3/2017 at Budamara, Guwahati, under the presidency of Hazrat Allama Tayyib Rahman Mormiya Sahib, MM.MA, Amir Shariat North East India, examined your proposal regarding the recognition of your madrasa and approved the same. You are requested to follow the course syllabi and instruction of Nadwaya Education Board under the control of North East India Emarate Sharia and Nahdwatul Ta'mir formulates time to time. We congratulate you on this achievement and wish you and other members of your madrasa and managing committee a happy and fruitful tenure for the growth of the madrasa. Thanking you sincerely, yours, Maulana Yusuf Ali, President, Nadwa Education Board, Badalpur, Karimganj, Assam, Dr. Fazlur Rahman Lashkar, Secretary, Nadwa Education Board, Badalpur, Karimganj, Assam. Committee President, sir. President, Secretary, sir. Secretary, sir, city of Anapnare. दुनिया का रिवाज शुक्रिया जी ना शुक्रिया
দুষ্ট হল ভাই প্রায় 9:40 মিনিটের মতো 38 মিনিট মানে 40 মিনিট হয়েছে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব আমার কইলা বিদ্যুতে হরু হরু আওয়াজ সকল জমিছি বইছি ওয়াজ শুনতাম আর ওয়াজ শোনার অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম কথাবার্তাগুলো আমল করতাম শিখিতাম সকল কইলা হইল নবীজির সুন্নতের উপরে আমল করা আমরা অভ্যাস করতাম যে নাটু গেলাম নাম কিনো না এরা দরকার হয় দেওয়াটা তুলিয়া করতো আল্লাহ নবী ইলা সুন্নত গাইছেন নাটু 20 হয়ে যেত আর লড়িতে পারতাম না ইলা দোয়া গাইছেন না ইলা বলা লম্বা দোয়া করি আর কয়েকজন বলতে আল্লাহ দোয়া খান বাড়তি করে দেও রে তো সুন্নত হইল মাহফিল বইলে মাঝখানো ফাঁক থাকলে নবীজি বলছেন শয়তান হয়ে যায় মেহরবানি করে যুবক হল 1 মিনিটের ভিতরে পড়ি পড়ি জিকির করি করি ফাঁক এখানে মানি লিখা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত জায়গা গরম হয়েছে শাড়িতে একটু মায়া লাগে শাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুষ্টবাদ কথা শুরু করতে হাদিস তিলাওয়াত করলাম নবীজি কইতরা ফরমাইছে আমার উম্মতের বেটি বা বেটা যারা আমার সুন্নত কোন একটা সুন্নত রে মায়া করলা পছন্দ করলা আর সুন্নত খুলিয়া হযরতে দুয়ার বাটা মেহরবানি করে আটাইলা এই জিনিস এখানে একটুও হয় না মরছই না এটা কর্ম থেকে বড় বড় হুজুর হলেও খাই বলতেছ বড় থেকে বড় হুজুর হলে কিন্তু আমি জিজ্ঞাসা করি আমরা কিছু বলবাই যাই অ্যাসেম্বলি 10 বছর এমএল হইয়া আছে অ্যাসেম্বলির ভিতরে যত গোয়া করা না এক রেক খাইলে স্পিকারে হইব গেট আউট আপনি বাড়ি যাবো দেয়ার দিয়ে করছি আমরা ইউনিভার্সিটি যাই কলেজের মিটিং যাই যেন নবীর কেউ নাই কিন্তু খ্রিস্টান হিন্দু ভাইয়াই প্রফেসর যত গোয়া করা সিগারেট খাওয়া উপর মজলিসও মাহফিল মিটিং হওয়ার পরে গোয়ার রেখ পার করি না জানোইন বেয়াদবি বুঝা যার নি কথা এটা বড় বেয়াদবি এখানে যদিও বড় থেকে বড় হুজুর লেখায় আরো কাউরে আমি এখন থেকে দিই কয়টা আমি কই আমি কোন দিনই খামারি বলে তো জিনিসটা কিছু দুনিয়া বার হইলে সকল মজলিসও গেলে কিছু শিকা যায় 2 নম্বর কথা নবীজি ফরমাইছেন আমার সুন্নত রে যদি কোনো বেটি বা বেটায় মায়া করেন আমল করেন এই যেমন দিল দি আমি নবীরে মায়া করব দিল দি আমি নবীরে মায়া করলাম এনে আমি ওয়াদা দিয়ার কিয়ামতের দিন আমার লগে হইয়া বেহেশত জান্নাত যাইবা কিয়ামতের দিন আমার লগে হইবা আল্লাহর জাতের উপরে ইয়াকিন বিশ্বাস করে হইয়া এই সওয়াব আপনারা হলে এই সুসংবাদ আপনারা হলে পাইলেইছেন ওই একটা সুন্নতের উপরে আমল করিয়া ইয়াকিন রাখো আল্লাহ তৌফিক দিতা কিয়ামতের দিন আপনারা আমরা লগে শরীক রাখবা আমরা শেয়ারও বাকি সুন্নত আমল করতে পারছি না আপনারা করছেন ইনশাআল্লাহ নবীজির লগে কিয়ামতের দিন আপনারা হাসর হইতো নবীজির লগে ইয়া বিনা হিসাবে জান্নাত বেহেশত যাইতা আল্লাহ তাআলা তৌফিক দেন আমিন দুই নম্বর কথা কিতা ওয়াজ করতে হারে করতে কইলা হযরত ওয়াজ রে শব্দ করা লাগে হযরত ওয়াজ আজকাল এমন বেগর অভ্যাস হই ওই যে আর একজন হযরত মাই আমি হলো বাড়ি থেকে দুনিয়া ইতারে বাবা মেকানিক্স পেটা আমার হাসা করে ভুল হইতো পারে
একটা লোকে ইকোসিস্টেম লাগাই না নাই ঠিক बढ़िया है গাছের উপরে না গেলে তো ওয়াজ হয় না একজন আসবেন বড় ওদার গাছের উপরে ওটাও রে বাবা আল্লাহ বাঁচাইছো 50-60 বুদ্ধি ইও বানাইছো না টাওয়ার বানাইছো না আল্লাহ বাঁচাইছো ওয়াজ আসলে ইন্নাল বাজাজাতা মিনাল ঈমান নবীজি ফরমাইছেন সাদা সিধা চলা হইল ইসলামের নিয়ম আমরা রইল ওয়াজ কি বিয়ার সাথে তো করছি এখন ওয়াজ রে ময়ূর ফেখন লাগাইতে লাগাইতে ওয়াজর আসলিয়ত আসল ওয়াজ তো তৈরি হওয়া ও যে ওটা বিয়ার সাথে হাজানি মাইক কম লাগাইছে এখন তো 20টা 22টাও লাগায় 18-16টা লাগায় টাওয়ারও লাগায় এক টাওয়ার এক জায়গা তো ইসলামে এক টাওয়ার বড়ুয়া বাসছে নিন্দি যাই বড়ুয়া পলায় 50-60টা দিয়ে টাওয়ার বানাইছে বড় হাউস করে বানাইছে আর 12টা চুঙ্গা উড়ে বান্ধিছে আর আকাউর আমার আপদ গিয়া যেমনে দেখছি ওগুন্তর কানেকশন ঘটনাতে ওয়াজ হতো বুঝাইয়া গেছে পড়া করিয়া না বুঝাইয়া গেছি বুঝছই খাটিছই বাদে আমি খবর বুঝছি আমি হরিয়া আবার 3 কিলোমিটার আবার বাদে ফিরি লাগাই দিছি আর কোনো হুজুরে না আসেন না সারা হুজুর যদি এক হাজার কইতা আম মানুষের আমি খুব দোষী আম মানুষের আলিম হলে জেলা চালাইবে হায় ওলা চলাই কথা ওই যে মাই আমার কি বেটা কিবা গুসা করতা অত জুত করি অত বলিও মালা মাইক দিছি তাই করবো আইলাবা খালি মাই কবু দেখো মাফিয়া পুরা এক হাত দূরইটা কি মাতি দিলা ভাবে বুঝিয়া কারো তোরা দূরই করা নিয়ে লাগবো খিতাব লাগা আমি 7টা পেয়েছি আপনাদের এরিয়া 7টার বাদে যত ওয়াজ হইছে কার বাড়িতে আসলাম বাড়ির নাম বুরহানুদ্দিন সাহেবের বাড়ি তিলাওয়াত করছি নবইয়া ওজিফাও তিলাওয়াত করছি কিন্তু আমার ফাহান ওয়াজে দিয়ে আমি বড় ওয়াজ করা থেকে ওয়াজ নারে খুব বেশি পছন্দ করি কিন্তু আমার বা হইছে না ওয়াজ কোনটা বুঝতাম খালি আওয়াজ হইছে 2-3 জন বড় দেখলাম ওয়াইস হইল জিগার করছি আপনারা কোনটা বুঝতে পারেন এক ওয়াইস সবর হইছে হেরে হেরে এখান দোকান আমিও এক দুই যেমন হয়েছে মুসলমান এখান ওলা দুই এখান দিচ্ছি কিন্তু আকর না মিলে কিন্তু মূল ওয়াজ করতেও উঠছি না তার মানে 7টা থেকে আমি আমার বাদ থেকে যা ওয়াজ হয়েছে আমি কিন্তু বুঝছি আর আশা করি এই মাহফিল এই বারে যারা আসলাম খুব মনে হয় একজন আমার সাক্ষী সাক্ষী বুঝা তার কারণ 2টা এক কারণ হইল ওই যে মায় আগে ওয়াজ হইতো কথা একটা রইতো উপরে সুন্দর 2/2টা কিবা গাঁও যদি 3 কোটি হয় 3/3টা দিলাবে 3তে আমরা হলুদ দেখতে যাচ্ছি এক সুন্দর কোনো ভিতরে কুঠার লগে বাতিলি না আমরা হলুদ দেখতে যাচ্ছি আজ থেকে ধরেন 45-50 বছর আগে এক সুন্দর ইলা বাক্কা ওয়াজ দেশি এক মাইক শুনবাও নাই ইলা পেন্ডাল ভর্তি মানুষ আনা মাইকে ওয়াজ হয়েছে সারা মানুষের গুঞ্জন আসর বেশি হয়েছে কিন্তু ময়ূর ফেখন লাগাইতে লাগাইতে মূল ওয়াজ কোনটা লাগাইয়া বলা কিন্তু এই বেটা কইতে আমি মানিয়া মাইকো ইকো নাই কিন্তু মাইকোর সুঙ্গা বান্দার ডিফেক্টে ওকে ওবায় মারে ওকে ওবায় এর কারণে আপনারা বুঝলেন ওই যে আউতাল্লাহান বাড়িয়ে মারে শেষ ইকোর মতো ইলা হইলে মা দূরই থেকে বোঝা যায় না বাড়ির বেটিনতে হেড কোথাও কোনটা বুঝতে পারে বেটাই যারা বাড়ির এই খেতে বুঝতে পারে নম্বর 1 নম্বর 2 আমি যদি মাতিতে ও অনয়া মাতি ও তোরা হরিয়া দেখো এক কোথাও বুঝতে নাই আওয়াজ তোরা শুনতে সুন্দর লাগবে আমি বাংলা বলালা বেটারও তোরা বালা লাগবে কিন্তু মাত কোনটা বুঝতে
লাগি ওয়াজ করার ট্রেনিং আছে মাইক্রোর সামনে মাথা ট্রেনিং আছে ওয়াল কি পরিমাণ ভলিউম হইলে ইগুতে কি কমপক্ষে এক হাত লই আর মাইক যখন আমার গলা বুকুত বিষ বানাইয়া হোক ইয়া সিল্লাইয়া ওয়াজ ধীরে ধীরে নবীজির সুন্নতি ওয়াজের মতো নবীজির ওয়াজের মতো ওয়াজ নবীজি কিলা ওয়াজ করতেন ইনো আলিম বল এমনি না উলামা কেরাম মিশকাত শরীফ তিরমিজি শরীফ দেখবা ফিরিস্ত সূচিপত্র দেখবা বাবু কাইফা কানা কালাম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথাবার্তা করতেন ওয়াজ করতেন ও চ্যাপ্টার অধ্যায় মাত বুঝা যায় না আমি একটু চেষ্টা করব ধীরে ধীরে আস্তে আস্তে মাতিটা যাতে আপনারা বুঝুন বাড়ির বেটি বেটা মানুষ যাইন বাড়ির আসুন আমার কথা 100 গানের মাঝে 100 গান বুঝতে বলো আমি চেষ্টা করব আপনারা আমার সাহায্য করবেন ইলা মাতিলে আপনারা অবশ্যই বাড়ির দূরের মানুষে বুঝতে পারবেন আর যদি দয়া করেন একজন খেওরের সাইকেল দিকে আটাইয়া ও বাজারের পশ্চিম পর্যন্ত গিয়া আইয়া কইটা মাত বুঝা যার নেই তাহলে খুব ভালো অনুমান করলে আমিও আশা করি এখানে নয় বহুত জানিয়া ইলা বাড়ির পাঠাইয়াও খবর আনাইছি ইলা মাতিলে বেটিনতে বেটাইতে সকলে আদায় দিলে বুঝবে আপনারা বুঝতে তো নবীজির ওয়াজ কিলা আসলে নবীজি বক্তা আলিম বল জিকির আলহামদুলিল্লাহ বেয়াদবি ওর আপনারা দিছে আর আমি উঠলে বিলকুল বেয়াদবি হবে জরুরতর কারণে কইছি নবীজি নবুয়তি জীবন নবী হিসাবে 23 বছর দুনিয়া আসলেন এই 23 বছরের মাঝে মক্কা শরীফ মদিনা শরীফে 10 আর 13 23 বছরের মাঝে আল্লাহ নবীজি একটা দিন ও ওয়াজ সুর দিয়া লেন দিয়া সুর লাগাইয়া নবীজির জীবনে কোনদিন ওয়াজ করছিল না কেউ কোনো আলিমে খাইলে আমার কইবা ফোনে কইবা কোন কিতাব খাইছে পৃষ্ঠা কইবা হযরত আয়েশা সিদ্দিকা ওই যে কইলেন মিশকাত শরীফ তিরমিজি শরীফ বাব কাইফা কানা কালাম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কিলা ওয়াজ করতেন কিলা বয়ান করতেন কিলা কথাবার্তা করতেন নবীজির বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতা বয়ান করতেন পাঁচ যুগের সাহাবী আর তাবেঈ কখনো তাবেঈ যারা সাহাবী না নবীজি দুনিয়া থেকে বিদায় লওয়ার বাদে জন্ম হইছে নবীজির জিন্দা হিসাবে চোখ দিয়ে দেখতে পারছেন না যে কোনো সাহাবীরে দেখছে মাত বুঝা যান কেনতান দেখো তাবেঈ এরা রে হযরত আয়েশা কইলা ওরে বাস সামনে বলো আপনারা জিল্লা জরদর করি করি মাতো মাত শুরু করি লেফার করি মাতো আল্লাহর নবী ইলা মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরুদু সারদিকুম হাযা আলিম বলরে তোরা কইয়া আমার পুস্তকলে মাফ দিবা তাইতে লাগি ইয়াসরুদু সরদুন থেকে মিসবাহুল লুগাত অন্য লুগাত দেখাইলেবা সরদুন অর্থ হলো জোর জোর ফির করি কথা দ্রুত মাতা আমি আপনারা কোনো বেজে হলো ফরমাইছি ও কথা মাতন নাম ইয়াসরুদু হযরত আয়েশা সিদ্দিকা কইতা আল্লাহর নবী কোনো দিন তুমি দেন যে ওয়াজ গিয়া ফরফর করি মাতো ইলা নবীজি মাতিতা না ওয়ালাকিন কানা ইয়াতাকাল্লাম বিকালামিন ফাসলিন বরং নবীজি ওয়াজ করতেন দুই শব্দ তিন শব্দ এক শব্দ হইয়া
দম লইতা আগলাই আগলাই মাতিতা কালামিন বাইয়িনিন পরিষ্কার ভাবে লেন না স্পষ্টভাবে ফসলিন আল্লাইয়া আল্লাইয়া মাতিতা কাই ইয়াফহামা মান হাজারাহু আও ক্বালা মান সামিআহু ওইটা যারা সামনে উপস্থিত এরা হলে জেলা মাত বুঝই আর দূরই থেকে যারা ঘুমোই এরাও যাতে মা সারা বুঝতে পারেন নবীজি ওভাবে মাতিতা বুঝা গেছে নি আমার কথা তো এর লাগি আপনারা বদরপুর শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব ওয়াজ পুরানা মুরব্বিয়কে বলছেন আপনারা বুঝছেন এই হুজুরে এই কোন হুজুর আসলে আমি খতমে বুখারীর এক লেকচারে কইছিলাম যে মাওলানা আব্দুল জলিল আপনারা তো অনেকে খালি হযরত হুজুরটা কইল ও এলকো হুজুরে হুজুরটা কইল আমি ফেররে কইল ও বাবারে কোন হযরত নাম ধরে বহুত আলাদা করলে তোরা হযরত রে সিনা খালি হযরত হযরত ফির দে আর বেশ বুজুর্গ হলো এখানে তাজিম করতে করতে আল্লাহর নবীর স্তর নিও না আল্লাহর স্তর নিও না তোরা নাম খাতো বহুত আলাদা করতে আমি জুরুম জুরুম করি নাম হযরত শাইখুল মাশাইখ মাওলানা আব্দুল জলিল চৌধুরী কোন স্তরের আলিম আসলা মুহাদ্দিস আসলা কোন স্তরের ওলি আসলা আমি বুখারী হতো মোর স্টেজ তখন আমি লম্বা লম্বা তাকরীর হযরতে করাইতা আপনারা যারা কুন্না আসল কইতা পারবা বাইরে কুল খেওয়াইলে এরা সারা উর্দু আল্লাহ দিলে আমি হুবহু আল্লাহ তৌফিক দিতা কইতা অনেকে আমার কইতা দর কম্পিউটার এবং এমনিও আমি 1 ঘন্টা কোনোদিন 1.5 ঘন্টা ওয়াজ করতাম হুজুরের উপস্থিতিতে তখন আমি কইছিলাম একদিন যে মাওলানা আব্দুল জলিল চৌধুরী কোন স্তরের আলিম মুহাদ্দিস ওলি ইকান বুঝতে আমরা কতখান বুঝি আর না 100 বছর বাদে যারা আলিম হলাইবা মানুষ আইবা হেরা ফোক তার জীবনী পড়িয়া বুঝবা যে তাই কোন স্তরের আসলে এবং একদিন আইব তার জীবন লইয়া তার নাম লইয়া ইউনিভার্সিটি ডক্টরেট ডিগ্রি গবেষণা করবা ছাত্র বুঝা গেছে না ইলা আলিমগর নাম লইয়া গবেষণা করবা মুফতি আতিকুর রহমান উসমানী আল্লামা সুলাইমান নদভী এরা নাম লইয়া ইউনিভার্সিটি ডক্টরেট ডিগ্রি করবা ইনশাআল্লাহ একদিন আইব মাওলানা আব্দুল জলিল চৌধুরী আল্লামা তহিবুর রহমান বড়ভুইয়া জীবনী লইয়া এটা বিভিন্ন ইউনিভার্সিটি ছাত্র ডক্টরেট ডিগ্রি করবা আমি কোনদিন বুঝলাম তাই সুর দিলেন দিওয়াজ করতে আল্লামা তৈয়ুর রহমান সাহেব কোনদিন বুঝলাম সুর দিলেন দিওয়াজ করতে তাহলে আমরা কিতাল লাগি তা করি তার মানে কেউ কুশুকে বিচার করে সৌদি আরব সকল বেটায় সকল আনিবে ওয়াজ করতে পারে না ওয়াজ করতে হইলে আগে সৌদি আরব ও এলাকার কাজীর কাছে দরখাস্ত দেওয়া লাগে আমি মদিনা ইউনিভার্সিটি থেকে হাদিস লইয়া ফিকহ লইয়া আমি ওলা ডিগ্রি লইছি তাফসীর অতখান পড়িছি আমার অনুমতি দেওয়া ও লাইসেন্স দেওয়া ও আমি ওয়াজ করতাম বুঝা গেছে না দরখাস্ত দেওয়ার বাদে এনতান্তে ইন্টারভিউ লয় আমরা দেশ চাকরির জেলা ইন্টারভিউ হয় এনতান্তে সৌদি আরব বড় বড় আলিম হল আল্লামা ইউসুফ কারজাউই বলা বড় বড় আলিম হলে এনতানোর ইন্টারভিউ লইয়া দেখেন এই হাসাও নবীজির সুন্নত মতে ওয়াজ করতে পারবানি ইলিম আসেনি আমল আসেনি বয়ানোর স্টাইল নবীজির স্টাইলে আসে তাকে যদি সার্টিফিকেট দিয়ে ওখান জেলা পড়িস ওগুলা সার্টিফিকেট দিয়া লাইসেন্স দিবা আপনি ওয়াজ করতে পারেন একটা দিবা আর যদি এগুলা লাইসেন্স না থাকে আর আপনি আমি কোনো ওয়াজও লাগে যাই সৌদি আরব আর পুলিশে জানে যদি লাইসেন্স নাই ও কোন থেকে মাইকের সামনে থেকে অ্যারেস্ট করিয়া জেলে লইয়া দিব আমরা
ইউনিভার্সিটি সিস্টেম নাই হোল ওয়াইজ হযরত আল্লামা তৈয়ব রহমান সাহেব একদিন কইছিলেন আমরা দেশ আলিম হওয়ার তো কোনো মাপ কাটি নাই সকল যার দিন রাতে সাড়ে দিন তাই তখন কইলা সকলেও বুঝুন সকল আব্দুল জলিল সাহেব আর গোলাম আলী সাহেব এর লেগেও ব্যাপার যাই হোক আমার কথার মতলবটা কইল যে নবীজির সুন্নতি ওয়াজ করলে মানুষে বুঝই না তে কিওর ওয়াজ ই ওয়াজ না কোনো বুঝতা আর মায়ের কত টাকা দিয়ে আনছেন বাড়ির থেকেও মানুষে বুঝতা এখন বুঝা জাননি কথা এর লাগে মাইক থেকে করিয়া ওয়াজ ধীরে স্থিরে মা 2-3 শব্দ কইয়া পুরা ভুলিয়া দিয়া এর বাদে কথা কইলে সেনে বুঝতা না মানুষে আল্লাহ দিলে বুঝবে যাই হোক এখন আমি আপনারা সামনে কয়েকটা কথা আলোচনা করব আপনারাও গাঁওর বেটায় আর আমিও গাঁওয়া বেটায় এখানে গাঁওর ভাষায় মাটি বলে আমভাবে আপনারা লোকে গপসপ হিসাবে আমি আলোচনা করব নবীজি ওয়াজ কথা আগে জেলা খুশি হলো এর মাঝে কঠিন কোনো কথা হইলে হয়তো দেখলা সেরা বাইসে ইয়া হলে বুঝছই না আর একবার কইছে না আর একবার হইলা সালাসানা এক কথা 3 বার করিয়া দুয়ারিয়া হইতা কোনো সময় জিগার কথা বুঝছো নি বুঝা জানি কথা এটা স্কুল মাদ্রাসা পড়ানোর মতো না বুঝলে কিটা লাগে মাতিলাম ইরাই টাকানাতে মাতিয়ে লাভ কিনা নবীজি ওলা আচ্ছা এর বাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মাটিতে দেখতা সাহাবী হলে মনোযোগ দিয়ে উঠরা না যে সময় দেখতা 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান কই গেছে মানুষ তো সাহাবী হইলো মানুষ তো আমরাও তো মানুষ কতবেল বাদে একটু বুড়া লাগতেছে বাপ দেখলে কোনো কথা বলি আওয়াজ বাপ দেখলেন যদি মানুষ বুড়া লাগে গেছে জানিতে পারত না বন্ধ করে দিই বুঝা জানি আপনারা ছেড়া ভাই আমি চাই যে সময় আমি দেখব না হয় আপনারাও কইবা আর যারা জানা জাকাত গাড়ি ব্রেক মারি কইব নি কথা কোনো কাজ না বুঝলে যদি কেউ কই বুঝছি না খুব খুশি হইবে জান না আমি এক আয়াত তিলাওয়াত করছি ও আয়াতের আগে কই ওই যে আয়োজন জমিছি ঠান্ডার মধ্যে জমিছি কিতার লাগে জমিছি ওয়াজ হইতো ওয়াজ কিতা কোরআন আর হাদিসের কথা আল্লাহ আল্লাহ রাসূলের কথা কিছু আলিম হলে কইবা আমরা শুনতাম বুঝতাম আমল করতাম কিন্তু দুনিয়ার কোনো স্বার্থ আছে না সে কোনটা পাইতাম না ইল্লা দুনিয়ার স্বার্থ ছাড়া আল্লাহ আল্লাহ আর রাসূলের কথা না লাগে লোকে সুবহানাল্লাহ হেরে জুবিম না আল্লাহ আল্লাহ কিছু জুবিম না ওটার নাম জিকির যদি জিকির লাগে জফি ওয়াজ ও জিকির জিকির না তো জফি জমি আল্লাহর নবীজি ফরমাইছে ইয়াকিন মানে কনফার্ম সঠিকভাবে জানিয়া রাখো সন্দেহ করিও না আল্লাহ তাআলা এই মজলিস থেকে উঠিবার সময় আল্লাহ তাআলা আসমান এক ফেরেশতারে কইবা হে আমার ফেরেশতা আমার বান্দায়ের আমার কষ্ট করিয়া আমার নবীর কথা আল্লাহর লাগি জমিছই জিকির করছই জিকির শুনছই তুমি ঘোষণা দেও যে আমার সব বান্দা জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ আনকুমু মাগফুরান লাকুম সম্বোধন করি কই এরারে কই দেও ফেরেশতা যে তুমি তাই এই মাহফিল শেষ হইলে আখেরি দুয়ার বাদে যাও ওলা অবস্থায় যে তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ قد بدلت سيئاتكم حسنات আর আমল নামা যত গুনাহ সব মাফ মানে মিটাইলে জায়গায় কান খালি হয়ে গেল না হইতে নাই কান খালি রইত না তোমার কান সমস্ত গুনার জায়গায় কান বদলিয়া ইরোজেক্সটি মিটাইয়া খালি হয়েছে আর ডাইনোর ফিরিস্তারে কইছি
খালি রাখিও না রে ফিল আপ দি গেপ গেপ পুরা করিল এখানে খালি নেকি লেখে পুরা করে দিল বুঝা গেছে অনলাইছি আমরা যদি কিছু জিকির করি বাড়ির বেটি আমার কুড়ি বনিন আমার মার বয়সী কেউ খুব ফাইকা মোটা নয় বনিন তোর বয়সী কুড়িন তোর বয়সী ফুয়ার বয় নাতি নয় যারা পুরা দিল লাগাইয়া খেয়াল করি ন বুঝো না যদি একাত্র হরুতা ফাটাইয়া খবর দিও বুঝিয়া না আরো আসতে মানে আমরা যে কোনো জমিছি বাড়ির থাকা বেটিন আমরা যদি যত বিল ওয়াজ নুন মুখ টানতে বেকার রাখি না মুখ দিয়ে যুবকসকল বলা করি মুখ দিয়ে কোনো না কোনো একটা জিকির একটা তসবি মনে মনে জফি জফি ওয়াজ টানি যাবে বুঝা গেছে না হয় সুবহানাল্লাহ না হয় আলহামদুলিল্লাহ না হয় লা ইলাহা ইল্লাল্লাহ না হয় আল্লাহু আকবার এক মাইনা যদি কতবিল ফড়িয়া দেখি একটু ভালো লাগে না খালি দমে দমে আল্লাহ 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 জিকির একটু জিকির জফি আর নিয়ত কানুন করি আইলাম বা ওয়াজ ও শুরু হলাম বহুত আছে বহুত বইয়ে আমি সেরা দেখে বুঝিয়া এর আগে থেকে আল্লাহ মিলে আসে সব সময় আল্লাহর জিকির করার চেষ্টা করই বড়ই মিলে চেহারা দেখেন যারা আমরা নাই আজ থেকে নিয়ত করি যুবক খেতুয়া খার দোকানদার আলু বাংলা ঠেলা গাড়ি চালারা মাস্টার অন্য চাকরি করতা পুলিশ ড্রাইভার হ্যান্ডিম্যান যত আসি যাই যে কামত জবান হাতে আল্লাহ জিকির করতাম নিয়ত করতাম মরার আগ পর্যন্ত যত সময় জাগর খানিউনি বুকুর হইত না পেশাব পায়খানা যাইতাম যাই না কত সময় আল্লাহ একটা না একটা জিকির করতাম বুঝা গেছে এখানে করলে লাভ দিতে হইব আজকাল তো ঘটনা কোনো একটা ঘটে ইলা বহুত মরার খবর শোনা যায় না নেই আত্মা হয়ে গেছিল বাদে মরার লাশ পাওয়া গেছে এনে কইলমা দেওয়ার কোনো মানুষ সামনে আসলে না সারা জীবনের মাঝে মরার সময় যদি কইলমা লইয়া দুনিয়ার থেকে যাইতাম পারি না সারা জীবন বেকার আর ও কইলমা লইয়া যাওয়ার লাগে আগুয়ামি বুদ্ধি গাগুয়ামি মা আমরা যদি ওলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার না আল্লাহ আল্লাহ জফি আল সুইতে আমরা জফিতাম পারতাম না কুদাল দিয়ে খাসা কাটিয়া একটা এই সময় সুবহানাল্লাহ কিবা ঘুরাইয়া কইতে অসুবিধা দমে দমে আল্লাহ আল্লাহ এরটা পারলাম সকল হলে পারা সকলের করি যদি মরার সময় কলমা দ্বারা যদি কেউ সামনে থাকুই না আল্লাহ তাআলায় আমার ও জিকিরর ঠেলায় আল্লাহ তাআলায় আপনারে আমরারে এক রহমতের ফেরেশতা একজন নাই এক বড় দল পাঠাইয়া এরারে দেখবা নবীজির নুরানি চেহারা দেখবা আর দেখে দেখি ও যে জিকির করার ওই পাশে আসলো ও ওই পাশে টেলিয়া জিকির মুখে দি চলিয়া চলিয়া আর কলিমা জফাই জফাইয়া আল্লাহ আমরা মওত করব বুঝা গেছে নি কথা নাই আপনারা আমরা দেখি অন্য যুবকসকল আছে মোটর সাইকেল চালায় অন্য গাড়ি চালায় আমরাও চালাইতাম পারি যদি গাড়ি 80 কিলোমিটার 100 কিলোমিটার স্পিডও রেসও উঠি যায় আপনার ছাগলে মানুষ একজন সামনে পড়ে মোটর সাইকেলের বা গাড়ির ড্রাইভার ক্ষমতা আছে নি 500 ভিতরে পড়ে গেলে গাড়ি মোটর সাইকেল জায়গা ব্রেক করে আটকাই দেয় শক্ত করে ব্রেক করার লাগলে উঠিয়া পড়িয়া তাই মনে গাড়ি উঠিব মানুষ মনে এখানে যদি অফ করে দেয় কেবল আর ব্রেক শক্ত করে ধরো ঠেলিয়া পিছলিয়াও 15-20 হাতে যায় কি না দুনিয়ার মেশিনে যদি ঠেলাইতে পারে শান্ত না যদি আমরা আল্লাহর জিকির দুনিয়ার থাকতে পুরা জবানো জফি আল্লাহ 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 বলা যদি অভ্যাস করি জফি জফি যদি 80 কিলোমিটার উঠেই নিতে পারি
জবানে খালি জিকির করতো না, জবানে খালি জিকির করতো না, ৮০ কিলোমিটার যদি রেস ফুটাই দিতাম পারি, আপনার আমার চৌকে জিকির করবো, নাকে জিকির করবো, হাতে জিকির করবো, মাংস হয়, রক্ত হয়, লুমে কুফে সারাই আল্লাহ জিকির। যদি ১০০ কিলোমিটারও রেস ফুটাই দিতাম পারি, আপনি আমি ঘুমাইব না না হাইয়া, বুঝা যাননি আমার কথা? আপনি আমি ঘুমাইব না না হাইয়া, যে বিছনা তুটিব, বিছনা চকিয়ে তুষকে পালঙ্গে বালিশে আল্লাহর জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝা যাননি? হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী স্যার, আমরা লোর সিলসিলা দাদা পীর বদরপুরের হুজুরের পীর, উস্তাদ ও পীর, বাসপান্ডির হুজুরের উস্তাদ ও পীর, এখানে আমি কইলাম ও ওয়াজ আজকাল হয়ে গেছে কমিউনাল ওয়াজ। আমি যদি বদরপুরের ভোটটা হই, খালি আমার হুজুরের কথা দোয়া করতে আল্লাহ সেগুলো তখন মর্যাদা দরজা বুলন্দ করে দেব, দ্বিতীয় আমিরের শরীয়ত আমার দরজা বুলন্দ করে দেব। এই কমিউনাল দোয়া করলে এই ওয়াজ আর কোনোদিন জমিয়তে কোনো বাইয়াই না রাখবে না, আহলে সুন্নতের কোনো বাইয়াই নেই, মানে কিন্তু গিয়া কিতাব করতে হবে, তারা খালি হুজুরের লোকে দোয়া করে। আমরা আর হুজুরের কথা এলেই দুঃখ করে করি, ওর লাগে ওই কমিউনালি দোয়া, কমিউনালি ওয়াজ, কথাও কিছু কমায়। আল্লাহ সমস্ত মাশাইখিনে কেরাম ওলিয়গুলোর দরজা তুমি বুলন্দ করে দিও। এই দোয়া বাসপান্ডির হুজুরও হামাইলেন না, বদরপুরের হুজুর ছুটি গেলেন, হামাইছেন তো সব আসো। তাহলে ইলা ওয়াজও তো আরো মানুষ হইবে না রে, ইতার ওয়াজও গেলে কমিউনালি মত হইবে না, সকল লোকে দোয়া করেন। কথাটা ঠিক কি না আপনারা? পরুষা জিনিস অনেকে খেয়াল করেন না, আর পরুষা জিনিসই দেখা লাগে। আমার বুঝতে পারে ও বাসপান্ডির হুজুরের উস্তাদ আর শেখ মদনী রহমতুল্লাহ আলাইহি, মাত বুঝা যায় খুব খেয়াল নেই। আইসেন সিলেট, সিলেট তো বুঝলো বাংলাদেশের সিলেট। আইসেন তখন দিনের সফর তো ইলা আসান আসলো না, কত প্লেন আসলো না, ফ্লাইট আসলো না, ট্রেন এলকুল্লাহান বালা এটা ট্রেন আসলো না, ব্রডগেজ না, ও হরু ট্রেন সিফাসিফি করে আইসে গাড়ি দিয়ে নিশ্চয় সায় করে আপনারা জানিয়ে বাড়ি বয়সে দমদমা ৩-৪ ঘন্টা সফর করে আওয়া টাইম গেছে। চিটাগাং বড় হয়ে থাকি, কিছু মানুষ খবর পাইছেন আইবা আইসেন তার লগে দেখা জান সন্তানোর জিম্মায় আসলা, এইতেন হইলা আইজ রাইত দেখা করতে পারতাম না। হুজুর বড় হেরান হইয়া আইসে, আইজ টাইম রেস্ট লোকুয়া, আপনারা খাইল দেখা করবেন, মাত বুঝা যাবে। এইতেন হইলাতে আমরা অতজনকে প্রতিবার জায়গা দিতে পারতাম না, কোনো ভাই বইয়া খাটাইবার রাইট জায়গা দেখব বইলা যেন ভাবে বইছে রাইট বনাইছে, মানুষ সব হতিয়া কমাই গেছে। মদনী রহমতুল্লাহ আলাইহি বিছনা হতিয়া নাক গদ ধরি দেখে, ইটা ফিরা কিনা ফিররও দেখে, আনা ফিররও দেখে। এটা হইল মানুষের মানবিক ইনসানি ফিতরত নেচার, খেয়রর দেখে খেয়রর না, খেয়রর ফোন দেখে খেয়রর বেশ দেখে। আর যারা টেনশন রাখি না, টেনশন কিনা ও কথা হইল ওলা গালিয়ে যা বুড়া বেটার বুড়া বেটা তো কই গালিয়েছি, ও ওখান লইয়া বসেছি খালি দেখতাম কি দেখতাম না খালি সারিয়া বলবে না, যেসে ভাই দেখতাম কি ও তার টেনশন। আর ও এই গরু গোবরিয়া মরি গেছে তো ও টেনশন। আর খাঁটি মুমিন মুসলমান হইলে যেটা হইছে আল্লাহ আল্লাহ ভালো লাগে করছে, আল্লাহ ভালো লাগে করছে, দিল কোনো চিন্তা ফিকির নাই। ও যারা দিল কোনো চিন্তা ফিকির টেনশন নাই, পরীক্ষা করে দেখবা এরা ঘুমাইলে শান্তিতে ঘুমাইতে নাকে গোয়াত গোয়াত করে দেখে বেশ, বুঝা গেছে? আচ্ছা, মদনে সাহেবালা দেখাই দেখাই ঘুমাইতে হেনটাই ভগবত প্রতিবার দেখা পাইছিল না, বইয়া বড়ি বাইতে
তোতা কথা কি পাইতে আত্মা মনো মদনী সাহেব যে গরো ঘুমাইছো ই গরো কয় সহ মানসি খালি জিকির করতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝা গেছে মনে মনে বড় গুসা করবা আড়ুয়ার আমরা আইলাম অত দূর থেকে শিখা গান থাকি আমরা দেখা করতে দিল না আর তারা হুজুর লইয়া সারা জমিয়া জিকির করতে দেখি যায় কোনো মতে দরজা খেকলিয়া হইতাম পারিনি আইলা আস্তে আস্তে দরজা খেকলে যায় ভিতরে আমার কোনো মানুষ নাই মদনী সাহেব ঘুমাইতে না সে ডাকে আর আস্তে করো খালি জিকির সূর্য জিকির করে খেয়াল করে দেখো নাম লিগর তো লাঠির মালই বর্গা বেটি কোথা সারা বর্গা বেটি জিকির করে কোথায় জিকির করে যে সকিত পা ফালাঙ্গো ফুকনো ওখানে জিকির করে ও আত্মা একজনে ফালাঙ্গো হাত দিছে দিতেও জিকির করতে বুঝা গেছে না ওই যে বললাম জিকির যদি শরীরে শান্ত হয় 100 কিলোমিটার যদি স্পিড রেস উঠাইতাম পারি আপনি হতো আপনার সকিয়ে আপনার মানবে আপনি হুনতা না মানুষে হুনবা আস্তা ঘরে আল্লাহর জিকির করে আপনি যে মাটি পায় আটকে যাইবা ও মাটিয়ে আল্লাহর জিকির করো মাত বুঝা যায় উদাহরণ দিলে সাফ আমার দোস্ত ওই যে ইলেকট্রিক জ্বলে অক্টার বাড়ির তো প্রায় বাড়ির তো ইলেকট্রিক আছে মিটার বক্সের মধ্যে জিআই ওয়ার বা নগদ থেকে তোলা হবু ওয়ার নিয়া মাটি বাই গাড়িয়া তৈরি না এগুলি কিতা হয় আর্থিং পায় মানে ইলেকট্রিক কোনো সময় লাইনও গন্ডগোল লাগিয়া মাটির যদি কারেন্ট যায় আপনি আমি আটিলে গরু ছাগল মানুষ আটিলে কারেন্টের দরিয়ার জায়গা পড়ে যাই ও আর্থিং হইতো না করি ওয়ার ওখান দাঁড়া হইত আর্থিং করে কোনো সময় যদি ওই যে কই কিওর মাঝে ভূত হয় সরিষার মাঝে ভূত ওলা যদি আর্থিংর ওয়ারের মাঝে আর্থিং যে ওয়ার গাড়ি ছয় আর্থিং কন্ট্রোল করা লাগে কারেন্ট যদি ওয়ার যায় আর্থিং বলি এই ওয়ার যে মাটি ও মাটি তো কারেন্ট যাইবে না এই মাটি ছাগল গরু পড়লে মরই না মানুষ পড়লেও তো মর ইয়াদ রাখি যুবক হল মুরব্বী হল আপনার আমার যদি বলা জিকিরের মতো জিকির খালি অভ্যাস করি আপনারা মুখেও চিন্তা করি না জানেন এইটা তো হুজুর হল কারবার বড় বড় আলিম হল কারবার বিলকুল না যদি আল্লাহ তৌফিক দেন না আর কোনো হুজুরের যদি এই চেষ্টা করেন না শেখুল হাদিস হইতে পারেন তাহলে জিকির জারি হইতে পারে আপনার আল্লাহ যুবক হলে ইউনিভার্সিটির পর্যায়ে যুবক হলে ইঞ্জিনিয়ার হলে মিলিটারি অফিসার হলে যদি জিকির করেন পুলিশে যদি জিকির করেন ড্রাইভারে যদি জিকির করেন ঠেলাগাড়ি এলাকায় যদি জিকির করেন আল্লাহ চাইলে জিকির তার শরীরও আর্থিক হইল তার বদলে জিকির করবে বুঝা গেছে নি কথা বলা জিকির আর্থিক হয় এক উদাহরণ দিলে সাফ একটা হইলাম মদনী সাহেবের কথা আপনারা টিপু সুলতান শহীদ রহমতুল্লাহ আলাইহির নাম দক্ষিণ ভারত মহীশূরের সুলতান হায়দার আলী সাহেবের ছেলে টিপু সুলতান সম্রাট রাজা তাই মহীশূরের সুলতান আসলা রাজা আসলা ফরাসি সৈন্য লোকে একবার যুদ্ধ আর ইয়া মহীশূরের একটা পাহাড় 2 বছর তাই আত্মগোপন করিয়া লুকাইয়া রয়েছে বুঝা গেছে ইতা পাহাড় উষা গাছ গাছালি নাই আরবর পাহাড় লাগান সাফর সাফর কিছু গাছ আর পাথরের মাঝে হেওলা আছে আরবর লাগান দক্ষিণ ভারতে উষা উষা রাম ছাগলের লাগান ছাগল যেটা হয় কোথায় কোথায় হেওলাও খায় আর পাও তুলিয়া গাছের পাত্রাও খায় আর বড় গাছাই নাই খোঁজাই দিলে 2 আছে ও পাহাড় তাই 2 বছর হয়েছে ইয়াদ করি আমল করার নিয়ত করলে ইসারবার তাকিয়াও অলি বনতাম পারবো
আর যদি অলির হাসলত লই না মক্কা শরীফ তাকিয়াও আবু জেহেল বলবো, ইসারবার তাকিয়াও আল্লাহর বড় অলি বনতে পারবা, আর মদিনার শরীফ তাকিয়াও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল্লাহ মুনাফিক বলবো। নবীজির ঘরেও নামাজ পড়বো আর মুনাফিকের সর্দার বলবো। নবীজির বারদারও থাকবো, মক্কা শরীফের উতবা শোয়বা থাকিয়া আল্লাহর বড় দুশ্মন বলবো। আর ইসারবারের ফাড়ো টেলাগাড়ি চালাইয়াও মন থেকে ওয়াইস করনির লাগান বড় বড় অলিও আল্লাহ বানাইতে পারে। এলা করবা না নিজরে। আচ্ছা, টিপু সুলতান সাহেব আর যুবক হল আইস পয়লা নিয়ত করি আমরা মুসলমান ওয়াজ করছি, লম্বা ওয়াজ না, উসরা আমার গাওয়া ওয়াজ, গাঁর ভাষায় আমরা নিয়ত করি আমরা নবীজির উম্মত ঈমান আর বাদে আল্লাহর নবী হইছেন কিয়ামতের দিন পয়লা বিচার হইব নামাজের। যারা 5 ওয়াক্ত নামাজের হিসাবও ফাঁস করে দিব আল্লাহ কইছেন বাকিটা বেশ চাইতাম নাই, ওবার লোক বুঝনি, কিন্তু শিক্ষিত ছেলেরা আছে ওবার লোক বুঝনি, কিছু সার হলে আমাকে ভুল করিলি সিগুরবা চাইও না ছাড়ি দেব, মা বাপ কিছু বলা না হইলে পরিবারের দরবার মৃত্যু নাই, শান্তি এইতো নাই, ফুয়াফুড়ি বড় হইলে কিছু ওবার লোক করা লাগে, ওকে ভুল করিলিছে দেখিয়াও দেখতাই না, ওকে বেআন্দাজে করিলিছে শুনিয়াও শুনতাই না, বুঝা গেছে? ও কথাটা ইংরেজিতে ওভারলুক করা। আর গাঁর মুরব্বী কোনো পরামর্শে দেখিয়াও কোনো সময় চৌকরে খানা বানাই লিতা, শুনিয়াও খানরে খালুয়া বানাই লিতা, কুয়াকে মাতি দিছে বেআন্দাজি শুনছি না বাকি তো হয়েছে বাবা কিতা হইলা, কুয়া বেআন্দাজি মাতিছে, আর বাপের যদি ফিরিয়া বাবা তো কিতা হইস, আর বেআন্দাজি তার ক্ষমতা আছে দেখতে, আমি আগরগান শুনছি না, আমি দেখে আর ওনা বেশ বেআকলি করে আমি দেখে বাতার আছি বাবা তো কোনো কিতা একটা কাম দেখে উল্টা ওর সুন্দর করে করি নাও, আর ভুল করতে পারবো না, খালি যদি ফতে ফতে কই ওই তোর করতে গিয়ে আমি এই দিবি না আমার করতে গিয়ে তুই নেই, ও বেগরও যায়। আচ্ছা, এখন নামাজ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন নামাজের 5 ওয়াক্ত নামাজ যদি হিসাব ফাঁস করিলাম বাকিটা হইছে জাল্লা কইছি বাপে সাইয়াও সাইতা না আল্লাহ কইবা এটা অত